পাকা আম তো আপনারা কি এভাবে কোনোদিন খেয়েছেন? তো এভাবে একবার বানিয়ে দেখবেন, তো খেতে এত ভালো লাগবে না। তো বন্ধুরা মনে হবে যেন এইভাবে প্রতিদিনই খাই। মাত্র 10 মিনিটে পাকা আমের তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। আর দেখুন বন্ধুরা আজকের এই পাকা আমের রেসিপিটা কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, দেখলেই কিন্তু মুখে জল চলে আসবে আর মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে। বন্ধুরা রূপার অর্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে তো দারুণ সাথে একটা পাকা আমের রেসিপি শেয়ার করব। আর পাকা আমের সিজনে তো আপনারা এইরকম রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণভাবে খুশি হয়ে যাবে। আর আজকে যে রেসিপিটা বানাবো তো বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে, আর খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের আমি এরকম একটা পাকা আম নিয়েছি আর আমটা আমি এখন কেটে নেব। তো বন্ধুরা আজকের রেসিপির জন্য একটু পাকা আর মিষ্টি দেখে আম নেবেন, এতে করে আজকের রেসিপিটা কিন্তু মানে খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন আমটা আমি এরকম এবারে একটু ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়েছি। আর এবার আমি এই আমটাকে একেবারে কিন্তু মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা খুব বেশি আম লাগবে না, একটা আম হলে কিন্তু আজকের এই রেসিপিটা হয়ে যাবে। তো দেখুন আমটা আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন আমি আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটা কিন্তু মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইরকম কিন্তু একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। আর এবার আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর এবার কড়াতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো 1 চামচ ঘি আমি কড়াতে দিয়ে দিয়েছি। আর ঘিটা এখন আমি একটু গরম করে নেব। তো দেখুন ঘিটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটু কাজু বাদাম আর আলমন্ড বাদাম, আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এই 2 রকম বাদাম ঘিয়ের সাথে কিন্তু একটু ভেজে নেব। তো দেখুন বাদামগুলো একটু ভেজে নিয়ে আর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কিশমিশ। তো বন্ধুরা কিশমিশ খুব ভাজা দরকার নেই, তো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে আর এবার এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। তো এই সুজিটা কিন্তু কড়াতে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে যাই নিন একটা কোনো বাটি কিংবা কাপ মাপ করে নেবেন, এতে করে রেসিপিটা বানাতে আপনাদের সুবিধাই হবে। আর এখন আমি হালকা জাল দিয়ে সুজিটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। তবে এই সময় না একেবারে জাল কিন্তু জোরে দেওয়া যাবে না, তো জোরে জাল দিলে না সুজিটা পুরো লাল হয়ে যাবে। তো একেবারে হালকা জাল দিয়ে সুজিটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো হালকা জাল দিয়ে তো সুজিটা কিন্তু আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি। দেখুন সুজিটা কিন্তু এরকম হালকা করে ভেজে নিতে হবে। আর দেখুন লাল হয়ে যায়নি একেবারে, এইভাবে করে কিন্তু সুজিটাকে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ একটু ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছি আর সেই বাটি মাপ করে দিয়ে দেব 1 বাটি জাল দেওয়া ঘন দুধ। তবে এই সময় উনুনের জাল কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। আর দিয়ে দেবো একদম 1 চিমটির মতো লবণ। আর দিয়ে দেব পেস্ট করা আমটা।
আর এবারে আমি সবকিছু কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো বন্ধুরা উনুনের জাল কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, একদম হালকা জাল দিয়ে তো এইটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু হালকা জাল দিলে না সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আর জোরে জাল দিলে না সুজিটা কিন্তু সঙ্গে সঙ্গে ভীষণ টাইট হয়ে যাবে। তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে আর কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিটাকে এইভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন হালকা জাল দিয়ে তো এইভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে নিলে সুজিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে তো সুজির হালুয়া বানিয়ে খান, তবে কোনোদিন কি পাকা আম দিয়ে আর এইভাবে সুজির হালুয়া বানিয়ে খেয়েছেন? তো না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর এই আম দিয়ে সুজির হালুয়াটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুজির হালুয়াটা কিন্তু এইরকম আমি একটু শুকনো করে নিয়েছি। তবে এবারে কিন্তু উনানের জালটা আমি একেবারে বন্ধ করে দিয়েছি। আর উনানের জাল বন্ধ রেখে আর সুজির হালুয়াটা এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর আমি এই হালুয়া থেকে ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন হালুয়াটা আগের থেকে না অনেকটাই কিন্তু আরো একটু ঝরঝরে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকে আমার পাকা আম দিয়ে কিন্তু এই সুজির হালুয়াটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এবার আমি হালুয়াটা একটা বাটির মধ্যে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ সুজির হালুয়াটা এই আমি বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এখন হাত দিয়ে আমি একটু এরকম চেপে দেব। তো বোটটা একটুখানি চেপে চেপে এইভাবে সমান করে দিচ্ছি। তো দেখুন হাত দিয়ে ওপরটা কিন্তু এরকম আমি একটু সমান করে দিয়েছি। আর এবার আমি এই বাটিটা নিয়ে একটা প্লেটের মধ্যে উবুর করে দেব। আর একটু হাত দিয়ে এরকম একটু ঘা মেরে নেব। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের এই সুজির হালুয়াটা, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু। আর এবার একটু ড্রাই ফ্রুট নিয়েছি ওপর থেকে দিয়ে দেব। এতে করে এই হালুয়াটা দেখতে সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো এখানে আমি একটু কাজু বাদাম, আলমন্ড বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। পাকা আম তো আপনারা কি এভাবে কোনোদিন খেয়েছেন? তো এভাবে একবার বানিয়ে দেখবেন, তো খেতে এত ভালো লাগবে না। তো বন্ধুরা মনে হবে যেন এইভাবে প্রতিদিনই খায়। আর এইরকম ভাবে বাড়িতে বানালে তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো মাত্র 10 মিনিটে পাকা আম দিয়ে এমন সুন্দর লোভনীয় স্বাদের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করতে বাধ্য হবে কতটা সুন্দর হয়েছে। আর এবার আমি আপনাদেরকে একটুখানি কেটেও দেখাবো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে আজকের এই পাকা আমের হালুয়াটা। তো বন্ধুরা পাকা আম এভাবে তো বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর কতটা মজার হয়েছে আজকের এই পাকা আমের হালুয়াটা, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এমন সুন্দর আমের হালুয়া খেয়ে তো দেখতেই হচ্ছে আজকের এই হালুয়ার টেস্টটা কেমন হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পাকা আম আর সুজি দিয়ে এইরকম হালুয়া বানাবেন, দারুণ লাগবে খেতে বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগবে খেতে। তো বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই হালুয়াটার টেস্ট কেমন হয়। তো বন্ধুরা আজকের এই পাকা আম আর সুজির হালুয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।